মাত্র একদিন আগেই ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরব যৌথ বাহিনী। লক্ষ্য ছিল ইরান সমর্থিত গোষ্ঠী পিএমএফ। ব্যাপক হতাহতের ঘটনাও হয়েছে, তবে এই সংঘাত দমাতে পারেনি শিয়া অনুসারীদের। কারবালায় শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ আরবাইন। এতে অংশ নিতে পবিত্র নগরীর পথে শিয়া মুসলিমদের ঢল। ইরাকের দিয়ালা প্রদেশের আল মুনথিরিয়া সীমান্ত দিয়ে দলে দলে প্রবেশ করছে ইরানি তীর্থযাত্রীরা। যুদ্ধ পরিস্থিতির কারণে এবার নিরাপত্তা নিয়ে কড়াকড়ি একটু বেশি। চেকপোস্টে কঠোর তল্লাশি শেষে বাসে, ব্যক্তিগত গাড়িতে কিংবা পায়ে হেঁটে শিয়ারা রওনা হচ্ছেন পবিত্র নগরী কারবালার উদ্দেশ্যে। খাবার, পানি সরবরাহের পাশাপাশি পরিবহনের ব্যবস্থাও করছে ভলেন্টিয়াররা। সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে। যাত্রীরা সীমান্তে পৌঁছানোর আগেই তাদের তথ্য আমাদের কাছে চলে আসে। ইমিগ্রেশন শেষে খাবার পানীয় সরবরাহ করা হচ্ছে। নিরাপত্তা উদ্বেগকে তেমন গুরুত্বই দিচ্ছেন না তীর্থযাত্রীরা। এবারের আরবাইনে কেবল শোক পালন নয়, প্রতিশোধের ডাকও শোনা গেছে অনেকের কণ্ঠে। আমাদের শহীদের রক্ত ঝরেছে, যার প্রতিশোধ আমরা চাই। আমাদের সর্বোচ্চ নেতা হত্যার বিচার চাই। আমেরিকার হামলা হোক বা ইসরায়েলের, এসব নিয়ে আমাদের কোনো ভয় নেই। সব ব্যবস্থা ঠিকঠাকই আছে। শিয়া মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজনগুলোর একটি আরবাইন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আশুরার 40 দিন পর অনুষ্ঠিত হয় বার্ষিক এই জামায়াত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি মানুষ অংশ নেয় এতে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।